হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো আজকে আপনাদের সাথে চলে আসছি একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে যে ব্লগটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা হচ্ছে আমরা কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম উত্তরাল ব্রিজের উপরে। সো তখনকার ব্লগ। তো আজকে কিছু সত্যি কথা বলবো আপনাদের সাথে, সেই কথাগুলো মাথা ঠান্ডা রেখে শুনবেন। আমরা মেয়েরা মা জাতি, তো আমাদের ছেলে বলেন ভাই বলেন, তো মানে ছেলে জাত, এটা ছেলে হতে পারে বা ভাইয়ের রূপ হতে পারে, তো সেটা হতেই পারে স্বাভাবিক। তো এদেরকে আসলে মন প্রাণ দিয়ে লালন পালন করাটাই হচ্ছে বৃথা। এখন বলবেন আপু এই কথাটা কেন বললেন? আসলে সত্যি কথা বলতে, আপনি ছোট ভাইকে এত আদর করে বড় করতেছেন, এত বড় করতেছেন, দিন শেষে সে বিয়ে করার পর বোর কথা শুনবে। এই বোর কথা শুনে একদিন আপনার সাথে চরম খারাপ ব্যবহার করবে, আপনাকে হেয় প্রতিপন্ন করবে। এই যে ছেলে যাকে আপনি খেয়ে না খেয়ে এত বড় করতেছেন, এই ছেলে যখন আপনার বয়স হবে, আপনার পা টিপে দেবে না, বোর পা টিপে দেবে। হ্যাঁ, বোর পা ব্যথা করতেছে, বউকে টিপে দেবে, আপনাকে দেবে না। এটাই চিরন্তন সত্য কথা ভাই, এটা একদম বাস্তব কথা। তো বলবেন যে আপু আপনি এত অভিজ্ঞতা কই থেকে পেলেন? আসলে সত্যি কথা বলতে, আমার তো ছোটো ছোটো 4 ভাই আছে, আমি 4 ভাই 1 বোন। সো আমার ভাইদেরকে আমি দেখি, এখনই দেখি, যদিও তাদের এখন বেশি বয়স হয় নাই, অল্প কিছু বয়স। সো কয়েকজন তো বিয়ে করেছে, সো দেখতেছি তাদের কর্মকাণ্ড, আশেপাশেও দেখি, এলাকার যারা আছে সবারটাই দেখি, দেখে দেখে আসলে ম্যাচিং করি যে আসলে সবার ক্ষেত্রে দেখি একই কাহিনী ভাই, কেউ প্রকাশ করে কেউ করে না। আসলে পুরুষ মানুষ এত কষ্ট করে লালন পালন করে কী লাভ? কিন্তু আসলে মেয়েদের লালন পালন করে লাভ আছে। এখন বলবেন কেন? কারণ এই যে ধরেন আমি আমার বাবা মার মেয়ে, আমি যখন কিছু খাবার খেতে চাই জানেন আমার সবসময় আমার বাবার কথা মনে পড়ে, আমার মায়ের কথা মনে পড়ে। আমি আমার ননদদেরও দেখি যে তারা কোন বাড়িতে আসলে আমার শ্বশুর শাশুড়ির জন্য খাবার রান্না করে নিয়ে আসে, আমিও আমার বাবার বাড়িতে গেলে আমার বাবার জন্য রান্না করে নিয়ে যাই। আসলে মেয়েদের যতটুকু বাবা মা নিয়ে টেনশন থাকে, ছেলেদের ওই টেনশনটা পুরাটাই থাকে তার বাচ্চার উপরে। মা বাবার কথা ছেলেরা আসলে বিয়ের পর একদম ভুলে যায়। অনেকে আবার বলতেও পারে না, কারণ হচ্ছে চিন্তা করে মার পক্ষ নিয়ে কি আসে বউ হারামো নাকি। সো এই জন্য অনেকেই বলে না। আসলে সত্যি কথা বলতে, আসলে আপনাদেরকে সেই পুরুষদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, শুনুন, বউ গেলে বউ পাওয়া যায়, মা গেলে কিন্তু মা পাওয়া যায় না। আর মায়ের পায়ের নিচে কিন্তু বেহেশত। বউর বউ জাস্ট আপনার একটা দায়িত্ব, মা কিন্তু আপনার কর্তব্য। সো কথাগুলো মনে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। পাথরের উপর বসতে কেমন মজা! আগুন না, ওই খেতে আগুন লাগাইছে ফসলে।